পিরিতি শিখাইয়া বন্দে পাগল বানাইছে, বড় মায়া লাগাইছে। ধরেন আপনি গান করতেছেন, আপনি যদি গান না করতেন তাহলে আপনি কি হইতেন? গান না হলে তো মাদ্রাসা পড়াশোনা করছি, মৌলানা হইলাম বলে। ও আলতা রাঙা পাই আবার নুপুর পড়েছে, ভোরকা পোড়ামি পাগল করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা এখন এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তোবা কম বেশি সবাই চেনেন। তার নাম হচ্ছে শিল্পী শরীফ উদ্দিন। প্রিয় দর্শক, হয়তোবা নাম শোনার সাথে সাথে এবং তার ফেসটা দেখার সাথে সাথে বুঝে গিয়েছেন। তো আজকে আমরা তার একটি ইন্টারভিউ নিব, জানবো জানা এবং অজানা অনেক কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আপনি সর্বপ্রথমে আপনার পুরো নামটা একটু আমাদেরকে বলবেন। আমার নাম শরীফ উদ্দিন। আচ্ছা, তারপরে যে মাঝ ভান্ডার থেকে আমার একটা নাম আসছে, আবার শরীফ উদ্দিন ভান্ডারিও কেউ বলে, শরীফউদ্দিন ভান্ডারিও কেউ বলে। আচ্ছা, এটা ছাড়া এই যে আমরা তো চিনি শিল্পী শরীফউদ্দিন নামে, শিল্পী নামটা যদি আমরা বাদ দিই, আপনার নাম ছিল শরীফউদ্দিন। আচ্ছা, এটা ছাড়া কি বাবা মায়ের আর কোনো নাম ছিল নাকি আপনার এই নামটাই একটা নাম ছিল? এই একটা নামই আপনি পরিচিত? জি। আচ্ছা, আপনি তো মূলত হচ্ছে একজন গানের মানুষ। জি। কত সালে আপনি গানে আসলেন? আমি 2000-এ গানে আসলাম। 2000 সালে গানে আসছেন? জি। আচ্ছা, আপনার প্রথম গান কি ছিল? আমার প্রথম গান ছিল প্রাণের মুর্শিদ। প্রাণের মুর্শিদ। আচ্ছা, প্রথম প্রাণের মুর্শিদ না, প্রথম ছিল আমার ইসলামিক গজল। ইসলামিক গজল। আচ্ছা, নবীজির শানে গজল মানে পরিবেশন করতাম। মানে এটা হচ্ছে কি আপনার এই গানের জগতে আসার প্রথম গজল পরিবেশন করছি, তারপরে গান করেছি। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই কয়েকটা হিট গান থাকে কিন্তু, এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের হিট কিছু সিনেমা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই কোনো হিট গান আছে? আমার মানে পুরা হিট না, আমার সব গানই হিট করছে বাজারে। মানে আপনি যে কয়টা গান করছেন প্রত্যেকটা গান হিট করছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা তার গান শুনেছেন তারা হয়তো বা এই বিষয়টা জাজ করতে পারছেন যে আসলেই তার গানগুলো হিট ছিল কিনা। আপনার সবচাইতে যদি আমি হিট করা কিছু গানের কথা বলতে যাই, সেক্ষেত্রে কোন গানের নামটা সর্বপ্রথমে মানে আসবে? এই যে একটা গান ছিল মায়ের, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়া, এই গানটাও হিট ছিল। তারপর দক্ষিণীর দয়াল রে তুমি কাঙ্গালের দরদি, আর কত কান্দাইবা ল্যাংটা আমি অপরাধী। তারপরে ছিল ভান্ডারের ভান্ডারি মৌলা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে কিছু করে দেন। তারপরে তো এই মডেলিং গান হলো ও বন্ধু লাল গোলাপি, বুকরা পোড়ামি। আচ্ছা, তবে আমি এই দিক থেকে যদি বলি, সবচাইতে হিট গান মানে ইয়াং ছেলে পেলে থেকে শুরু করে, কারণ তখন কিন্তু আপনার একটা ইয়াং বয়স ছিল, যদিও বা এখন আপনি এর মোটামুটি বয়স হয়েছে, আপনি এখন সন্তানের বাবা হয়েছেন। আমি জানি না আপনার নাতিপুতি হয়েছে কিনা। নাতিপুতি আছে আপনার? না। আচ্ছা, নাতিপুতি হয় না এখনই, তবে আপনার সন্তানের বাবা হয়েছেন। তবে এখন আগের মতোই বয়সটা নাই। তো যখন আপনি ইয়াং ছিলেন তখন আপনার ইয়াং ভক্তরা কিন্তু একটা গান কিন্তু সবসময় গাইতো, ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। এই গানটা কিন্তু অনেক হিট গান ছিল। এটা ছিল আমার হাসান মতিউর রহমান ভাই, যে মানে গানটা করেছিল। জি, হাসান মতিউর রহমান যে গীতিকার, উনি আমার ভাই, বড় ভাই, উনি গানটা করেছিল। এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙ্গা ভাই নুপুর পড়েছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। এটা তো অনেক মানুষ মানে অনেক বাংলাদেশ না, অল ওয়ার্ল্ডে এই গানটা হিট করেছে। এবং আরো কিছু গান ছিল, যেমন মানুষের চোখ থেকে অশ্রু পড়ছে। জি, ওই যে মায়ের কান্দন যাবজ্জীবন, এই গানটা তো শাহ আলম সরকারের লেখা গান, শাহ আলম ভাইয়ের লেখা গান। আমি এই গানটা করেছি। তারপরে মনে করেন যে কিছু কারবালার জারি আছে, কারবালার জারিও করেছি। আমার অনেক গানে হিট। আচ্ছা, প্রিয় দর্শক, যারা শিল্পী শরীফউদ্দিনকে চিনেন তাদের সম্পর্কে আর নতুন করে গান পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই, ঠিক আছে? কারণ এগুলো শুনতে শুনতে এখন মানুষ ওই গানগুলো এখন মুখস্থ হয়ে গেছে। এখন আপনি একটু বলেন, বর্তমানে এখন এই মুহূর্তে আপনি কোথায় আছেন? এখন আমি আমার বাড়ির ছাদের উপরে আছি। আপনি আপনার বাড়ির ছাদের উপরে আছেন? এই জায়গাটা কোন জেলার ভেতরে পড়ছে? এটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, শিমরালকান্দি। আচ্ছা, বেসিক্যালি কি আপনি কি গ্রামেই থাকেন এখন? হ্যাঁ, আমি এখানেই থাকি, ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। আচ্ছা, তো একটা কথা আসলে অনেক দর্শকদের অজানা, সেই অজানা কথাটাই আজকে আপনার মুখ থেকে আমরা শুনবো। হঠাৎ করেই এত জনপ্রিয়তা পাওয়ার পর, এত মানুষের ভালোবাসা পাওয়ার পর গান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এটার কারণটা যদি একটু বলতেন। এটা আসলে হলো যে তরঙ্গ দাদা, যে শুভ্রদেব,
দাদা একটু অসুস্থ, দাদা অসুস্থতার কারণে আমার গানগুলো হইতেছে না। দাদা আবার সুস্থ হলে আল্লাহ দেখ, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। আমার দাদা যদি সুস্থ হয়ে আবার আমার গান করাবে ইনশাল্লাহ। মানে আবার নতুন করে আপনি গান শুরু আর করতে যারা চাচ্ছেন। আমার গান করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি গান করতে ইচ্ছুক, আমি গানের পাগল, আমি গান করতে ইচ্ছুক। আপনারা যারা গান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি গান করব। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় রটেছে বা ছড়িয়েছে, সেটা হচ্ছে শিল্পী শরীফুদ্দীন নাকি অসুস্থ। না 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 না। আচ্ছা, এই বিষয়টা সম্পূর্ণ গুজব। আমি একদম সুস্থ, আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তার মানে এখন আপনি যে কোনো গান গাওয়ার জন্য আবারও প্রস্তুত? প্রস্তুত। এটা কি নতুন লেভেলের, মানে বর্তমান তো আধুনিকের একটা জি, ছোঁয়া জি। আসছে, আপনি কি আধুনিকের সঙ্গে মিল রেখে গান গাইতে চাইছেন নাকি আগের লেভেল? না না, এখন যুগের সাথে মিলে গান করব। রিসেন্টলি কি কোনো কাজ করা হয়েছে আপনার? ইমিডিয়েটলি কোনো কাজ করা হয়নি। ইমিডিয়েটলি করা হয়নি। লাস্ট মানে কোন গানটা আপনার রিলিজ হয়? বড় মায়া লাগাইছে, প্রাণ পাখি উড়ে যেতে চাই প্রাণ বন্ধুর কাছে, পিরিতি শিখাইয়া বন্দে পাগল বানাইছে, বড় মায়া লাগাইছে, প্রাণ পাখি উড়ে যেতে চাই প্রাণ বন্ধুর কাছে। এই গানটা বের হয়েছে। আচ্ছা, এই গানটা কতদিন আগে বের হয়েছে? এক মাস হবে, মানে যে এটা যে বাজারে আসছে। 1 মাস হয়েছে বাজারে আসছে। জি, জি। এটা কি এই ক্যাসেটের মাধ্যমে কি আসছে না, নাকি সোশ্যাল ইউটিউব, মিডিয়াতে? এটা একতারা মিউজিক, আমার উস্তাদ হারুন রশিদের চ্যানেলে এই গানটা বের হয়েছে। আচ্ছা, তো এখন একটা কথা সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি, আপনারা যখন থেকে গান শুরু করলেন তখন এই যে ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলো কিন্তু ছিল না, বাট এখন এগুলো আছে, ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাকে খুঁজে পাওয়া যায় না, এর কারণ কি? আপনি কি ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করেন না? আসলে মানে এটা বলবো না, এটা আপনি বলছেন, এটা আমি পরে এক সময় বলবো। তো শিল্পী শরীফুদ্দীন ভাই, যার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, সবাই জানে, আসলে কি ব্রাহ্মণবাড়িয়া কি জন্মস্থান নাকি অন্য কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা চর ইসলামপুর, হ্যাঁ, মানে চর ইসলামপুর হ্যাঁ। জন্মস্থান, আমার জন্মস্থান বাড়ি। আচ্ছা, এমনিতে আপনি বিবাহ করেছেন কত সালে একটু বলেন তো একটু? বিবাহ করেছি প্রায় 2009-তে। 2009-তে? মানে তখন আপনি রাতারাতি অনেক বড় একটা স্টার, ওই মুহূর্তে বিয়ে করেছেন। জি, জি। আচ্ছা, আপনার যিনি ওয়াইফ, উনি আপনার গানগুলোকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করেন? অনেক 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 পছন্দ করে গান। আচ্ছা, আপনার জন্মস্থান তো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার লোকজনগুলো যারা আছে বেসিক্যালি এলাকাবাসী সহ শুরু করে, তারা আপনাকে কতটুকু ভালোবাসে? জি ইনশাল্লাহ অনেক আদর করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি এরকম কি কখনো হয়েছে, দেখা গেছে যেহেতু আপনি একজন মানুষ, তা আপনি ঘোরাফেরা করেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বা আপনার এলাকার মানুষদের সঙ্গে আড্ডা দেন, কোনো এক চায়ের দোকানে গেলেন, চা খেলেন, চা লাগে বিল দিতে গেলেন, বাট চারা বিল নিল না, ভাই শরীফ ভাই আমি আপনার কাছ থেকে বিল নিব, এরকম কি এমন হয় কখনো? অনেক হয়েছে, এমন অনেকই হয়েছে। তখন এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার যে আল্লাহ এতটুকু নিচ্ছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি শুকরিয়া যে আদায় মানুষ করেন। আমাকে এত ভালোবাসে। Right. আমার চর ইসলামপুরের মানুষও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আচ্ছা, আচ্ছা, ধরেন আপনি শিল্পী শরীফুদ্দীন যদি না হতেন, ধরেন আপনি গান করতেছেন, আপনি যদি গান না করতেন তাহলে আপনি কি হইতেন? গান না হলে তো মাদ্রাসায় পড়াশোনা করছি, মৌলানা হইলাম বলে। মানে মাওলানা পদ থেকে হঠাৎ করে গানে ফিরে আসা, মানে না, মানে আপনি কি, আমি একটু আমি জানতে- যখন মাদ্রাসা পড়াশোনা করি ওই সময় যে আমি গজল গাইতাম, ইসলামিক গজল, নবীজির শানে গজল করতাম। গজল করার জন্য মানে যখন গানে গজল করেছি, গজলের ক্যাসেট করেছি নবীর প্রেমে পাগল, এটা শুনে বেতারগুড়ের মালিক মলাই মেয়ে ভাই, উনি আমাকে বলছে তুমি গান করতে পারো না? আমি বলছি হ্যাঁ করতে পারি, জিকিরের তালে গান। তো ওই প্রাণের মুর্শিদ জিকিরের তালে গান করছি, এভাবেই আমি যে মিডিয়াতে আসছি, এভাবেই আমি আস্তে আস্তে গান করতে করতে শিল্পী হইলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে বেসিক্যালি এটা জানতে পারলাম যে শিল্পী শরীফুদ্দীন একজন মাদ্রাসার ছাত্র। জি, জি। তাহলে সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আপনি, শুরুটা ছিল গজল, জি, জি, বাট গজল থেকে হঠাৎ করে গানে চলে যাওয়ার কি এক্সট্রা কোনো কাহিনী ছিল বা কোনো না, গল্প ছিল কোনো কি? কাহিনী নেই। আচ্ছা, এমনিতেই চলে গিয়েছেন। আচ্ছা, সবকিছু মিলিয়ে এছাড়া আমি যতটুকু জানি আপনার সম্পর্কে অনেক মানুষের অনেক ধারণা, সেটা অনেকে পজিটিভভাবে নেয়, অনেকে নেগেটিভভাবে নেয়, সব কিছু মিলিয়ে এই যে আপনাকে নিয়ে অনেকে যে আলোচনা সমালোচনা করে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চান? এটা তো কিছু না, মানে যখন যারা মানে
একটু সেলিব্রিটি লোক, এদের সম্পর্কে অনেক লোক অনেক কথা বলে, ঠিক আছে? আসলে আমার সম্পর্কে যারা বিভিন্ন কথা বলে এটা ঠিক না। ঠিক না। আসলে আমার সাথে চলাফেরা করলে বুঝতে পারবে যে আমি আসলে কোন ধরনের কোন রকম, ঠিক আছে? এই মানুষের আলোচনা, এটা তো অনেক ধরনের অনেক কথা বলবি, অনেক কথা বলবে, রাইট। আচ্ছা, তাহলে সবকিছু মিলিয়ে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতটুকু বুঝতে পারলাম যে শিল্পী শরীফুদ্দীন ভাই পার্সোনালি ভাবে কে কাকে নিয়ে আলোচনা করলো, সমালোচনা করলো, এগুলো সে দেখে না বা এগুলো নিয়ে মাথা ঘামান না আপনি। জি, জি, জি। আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম। তো এখন ভাইজান, যদিও বা আপনি অনেক আগে অনেক গান করেছিলেন যেগুলো অনেক হিট ছিল, সেখান থেকে একটা গানের কিছু অংশ কি? এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, ও আলতা রাঙা পাই, আবার নুপুর পড়েছে, ভোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা ভোরকা পরা মেয়ে পাগল করেছে। আইসো বন্ধু তুই বেড়াই বেল্লাই, পেট পুরে দে আর বন্ধু তুয়ার লাই, আর খোল যা যায় চলে তুয়ার নাম মনে পড়লে। আইসো বন্ধু সাত গাছুর আর বাড়িতে, আইসো বন্ধু সাত গাছুর আর বাড়িতে। এই গানের সুরে দুইটা গান হয়েছে। দুইটা গান হয়েছে, জি, দুইটা আচ্ছা, গানে করি। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন সেই শিল্পী শরীফুদ্দীন ভাইজানের সেই আগের সেই পুরনো গান, যে গান শুনে হাজার হাজার ছেলে মেয়ে হচ্ছে গিয়ে দেখা গেছে খুশি হয়েছিল। এখন কি স্টেজ প্রোগ্রামগুলো কি করা হয় আগের মতো? ইনশাআল্লাহ করি, আলহামদুলিল্লাহ করি। আচ্ছা, ধরেন এই যে আমরা যে আপনার এই মুহূর্তে একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা হচ্ছে অনেক মিউজিকের লোকজন দেখবে, স্বাভাবিক বিষয়। তো যদি দেখার পর কেউ যদি আপনাকে নিয়ে কাজ করাতে চায় নতুন করে, সেক্ষেত্রে কাজগুলো কি করবেন আপনি? যদি ভালো কাজ হয় ইনশাআল্লাহ কাজ করব, ইনশাআল্লাহ। আপনি কি কাজ করার আগে কোনো কিছু ভেবে চিন্তে কাজ করেন? মানে যে কোনো কাজ আগে ভেবে যে এই কাজটা আমি করব কিনা, এরকম কিছু ভাবেন? কাজ আসলে কাজ করি, ভেবে চিন্তা করলেই তো ভালো হয়। অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের কাজগুলো আপনি করতে বেশি ভালোবাসেন? এই তো মানে মাজার মুকামের গানও ভালোবাসি, তারপরে যারা যেভাবে গান করাতে চায়, আচ্ছা। যখন কোম্পানি বলে যে ভাই এরকম গান করেন, আচ্ছা এরকম গানই করি। আচ্ছা, আমরা কিন্তু আপনাকে বিভিন্ন মাজারের গানে দেখেছি, জি, জি, ঠিক না? কোন কোন মাজারের গানগুলো করেছেন বেসিক্যালি? আমি তো বাংলাদেশ সবার গানই করেছি। শাহজালাল বাবা, শাহপরান বাবা, মুহসিন আউলিয়া বাবা ভান্ডারি, আহমদুল্লাহ মজভান্ডারি, তারপর গুলাম রহমান মজভান্ডারি, মুজিবুল বসর মজভান্ডারি, হাবিবুল বসর মজভান্ডারি। তাহলে সেই ক্ষেত্রে অনেক মাজারের গানই আপনি করেছেন। হ্যাঁ। তো বেসিক্যালি অনেক মানুষ কিন্তু মনে করে আপনি যে কয়টা মাজারের গান করছেন আপনি নাকি সব মাজারের মুরিদ, এটা মনে করে। আসলে কি গান গেলে কি মুরিদ হয়? না না না। আচ্ছা, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তারা হচ্ছে, যেহেতু আপনি একজন শিল্পী, তারা পারিশ্রমিক দিয়েছে এবং হচ্ছে আপনি তখন ওই মুহূর্তে হচ্ছে জনপ্রিয় একজন মানুষ ছিলেন, এই কারণে তারা আপনাকে দিয়ে গান করিয়েছে, জাস্ট এতটুকুই। এছাড়া আপনি সবগুলো মাজারের মুরিদ নয়। সবগুলো মাজারের মুরিদ না, হয় না আমার, সবগুলো মাজারের ভক্ত আমি। মাজারের ভক্ত আমি কেন, আমি তো গান করেছি, তাই আমিও ওনাদের ভক্ত। ওনাদের ভক্ত। আচ্ছা, সবকিছু মিলিয়ে ধরেন এই যে আজকে আপনার একটা ইন্টারভিউ নিলাম, জাস্ট অনেক দিন পর আপনাকে মানুষ দেখলো, দেশবাসী যারা আপনারা দেখতেছে এই মুহূর্তে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চান? তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা, ওই ওনাদের কাছে ওনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার পূর্ণাঙ্গভাবে মিডিয়াতে গান করতে পারি। দর্শকের কাছে আমার এই অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আমার পরিবার নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ভালো কথা, আপনি তো পরিবারের কথা বললেন, এটা কিন্তু জানা হইলো না। আপনার পরিবার এখন বর্তমান সদস্য কতজন আপনারা? আমরা তো মানে আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ছেলে দুটো কি করছে? এই তো পড়াশোনা করে, পিচ্ছি তো। আচ্ছা, আর মেয়ে দুটো? পড়াশোনা করছে, মানে 4 জনই পড়াশোনা করছে। আচ্ছা, এই যে আপনি যে একজন গানের শিল্পী, সেই ক্ষেত্রে যখন এই বিষয়টা ধরেন আপনার ছেলে বা মেয়ে কোথাও গেল বা স্কুলে গেল, তখন স্কুলে গেলে তো অবশ্যই বাবার নামটা অনেকে জিজ্ঞেস করে, তোমার বাবার নাম কি? যখন বলে শিল্পী শরীফুদ্দীন, তখন আপনারা এসে বলে না যে বাবা তোমার নাম বলাতে আমাকে একটু ছাড় দিছে, ডিসকাউন্ট দিছে, অনেক ভালোবাসতে, এরকম কিছু বলে? আচ্ছা, তাইলে সবকিছু মিলিয়ে দর্শকদের কাছ থেকে আপনি যা পেয়েছেন সেটা কখনো ভোলার নয়? না না। আচ্ছা, তো আর এখন প্রিয় দর্শক শ্রোতা, তো আমরা শরীফুদ্দীন ভাইয়ের মুখ থেকে অনেক কিছু আসলে জানতে পারলাম, অনেক অজানা কথাও কিন্তু জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আমি আশা করছি
অনেকে তার সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা রেখেছেন, প্লিজ সেগুলো রাখবেন না, কারণ মানুষ মাত্র অনেক সময় অনেক ধরনের ভুলও হয়, অনেক কিছু হয়ে যায়, যেহেতু একটা লাইনে সে কাজ করেছে। তো সব কিছু মিলিয়ে সবাই ওনার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে কি আপনি দোয়া চান? হ্যাঁ, দোয়া চাই। দোয়া চান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। এবং আসলে অনেক দূর থেকে আপনার এখানে আসা হয়েছে, সেই ঢাকা থেকে আপনার গ্রামে এসেছি, নিজ বাড়িতে এসে আপনার একটি ইন্টারভিউ নিচ্ছি, কারণ আপনাকে বললো তো আপনি ঢাকায় আসতে পারবেন না, বেসিক্যালি হচ্ছে আপনি বাইরে তেমন একটা যান না, কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া মেবি, তাই না? যাই, ঘুরতে যাই, আমার ঘোরার মাঝে একটা মাঝে। মন আছে। আচ্ছা, ঘোরার একটা মন আছে। এখন কি আগের মতো ঘোরার মনটা আছে? হ্যাঁ, আমি ঘুরি বেশিরভাগ কেল্লা বাবার মাজারে ঘুরতে যাই। আচ্ছা, আপনি গানে যে আসছিলেন তখন আপনার বয়স কত ছিল? তো কমই ছিল, কম ছিল। কম ছিল। আচ্ছা, এই গানের বেসিক্যালি 2000, এখন হচ্ছে 2021, জি। তার মানে এই গানের বয়স 21 বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দর্শক শ্রোতা, আসলে শরীফ ভাইয়ের মুখ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, তো আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো সব কিছু মিলিয়ে আজকের ইন্টারভিউটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ওনার জন্য দোয়া করবেন, এতটুকুই কামনা করছি। আজকের মতো এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।